তুমি কি করতেছো? আমি প্রকৃতি দেখতেছি। এই যে দেখো একটা কি নিয়ে আসছি, সারপ্রাইজ। কি নিয়ে এসেছো তুমি? এই যে দেখো আবার তুমি কি কিনছো গো? সারপ্রাইজ। এত এত সারপ্রাইজ তুমি আমাকে দাও, আমার মাথা নষ্ট। আমার কাজই হচ্ছে তোমাকে সারপ্রাইজ দেওয়া। বন্ধুরা দেখুন বন্ধুরা, মানুষ কিন্তু সারপ্রাইজ পেলে কি করে, খুব খুশি হয়। কিন্তু আমার বর আমাকে এত এত বেশি সারপ্রাইজ দিচ্ছে, তা আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাচ্ছি। হ্যাঁ, তা আচ্ছা দেখি কি সারপ্রাইজ আছে। আচ্ছা দেখি বন্ধুরা, আমার বর কিন্তু সবসময় কাজের মানে সবসময় কি বলবো প্রয়োজনীয়, আমার যেটা জীবন আমার সহজ করে এরকম মানে জিনিস আমাকে উপহার দেয়, সেই জন্য খুব ভালো লাগে। কিন্তু বরে এত বেশি টাকা খরচ করলেও কিন্তু একটু কেমন লাগে, তাই না? দেখি বন্ধুরা, দেখুন কি অর্ডার দিছে আমার বর, সেই সুন্দর জিনিস। ওয়াও, দুইটা। ওয়াও 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 বন্ধুরা, দেখুন 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 বন্ধুরা, দেখুন আমার বর আমার মনের কথা কিভাবে যে জানতে পারে। আমি মানে কি বলবো আপনাদেরকে, বললে হয়তো আপনারা বলবেন যে বেশি বেশি আমি বলতেছি, কিন্তু আসলে আমি মনে মনে ঠিক করছিলাম যে আমার বরকে বলবো যে এই জিনিসগুলো, এই প্রোডাক্টগুলো একটু অর্ডার দাও, কিন্তু ভয়ে ছিলাম যে আমার বর কিছু আবার বলবে নাকি। কিন্তু আমার বর একদম আমার মনের কথাটা শুনে নিছে, আমি বলার আগেই সেটা করে ফেলছে। কি একটা অন্যরকম একটা সারপ্রাইজ। তো বন্ধুরা খুলে দেখাই আপনাদেরকে। এই যে ছবি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে কি এটা। কি এটা? এই সেফটি পিন লাগাইছে কেন গো? এগুলো সুন্দর করে কিয়া করে রাখা যায়। বন্ধুরা, আমার বর আমার মনের কথা জানতে পারে। আসলেই এই জিনিসটা আমি আমার বরকে অর্ডার দিতে বলতে চাইছিলাম, তো আমার বর আগেই কিভাবে অর্ডার দিলাম। এটা কি তুমি পড়বা? এই বন্ধুরা দেখুন, প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইখানে সুন্দরভাবে এখানে বেবি রাখতে হবে, যে এখানে পাগুলা ঢুকাই দিতে হবে, তারপরে এইভাবে নিতে হবে, এইভাবে তখন এটা স্টপ করে দিতে হবে, তারপরে এইভাবে বেবিটাকে কোলে নিতে হবে, তারপরে এইভাবে আদর করতে হবে। তো বন্ধুরা, এই যে বেবির জন্য এই দুইটা, আরেকটাও দেখাই। হ্যাঁ একটু ধৈর্য ধরো। এই যে বন্ধুরা আরেকটা প্রোডাক্ট, একই রকম, একটা লাল, একটা পিঙ্ক কালারের, একটা রেড কালারের। বন্ধুরা কালারগুলো কেমন? কালার দুইটাও সুন্দর, ভিতরটা কেমন? ভিতরটাও ভালো। এই যে বন্ধুরা দুইটা, ওয়াও এত সুন্দর, কি বলবো বন্ধুরা। সেই না? হ্যাঁ সেই। ওইভাবে থাকো দেখি, পিকচার নেই। সেই লাগতেছে কিন্তু। বন্ধুরা বেবির আমি তো আর বেবি হতে পারবো না, আজ আমি নিজে পড়ে নিলাম। সেই লাগতেছে। হ্যাঁ, তো বন্ধুরা আপনাদেরকে দেখাইলাম যে এই জিনিসগুলো আসলে বেবি। তবে একটা কথা বলি আপনাদেরকে, যে আপনারা ভাববেন হয়তো যে আমাদের নিজের কোনো মানে বেবির জন্য মনে হয়, কিন্তু আসলে আমাদের তো এখনো বেবি তো এখনো হয়নি। হ্যাঁ, যদি আপনারা প্রার্থনা করেন, ঠাকুর যদি চায়, তাহলে আমাদেরও হবে। তো বন্ধুরা একটা খুশির সংবাদ বলি, যে আমার দাদা, আপনারা আমাদের ব্লগ যদি নিয়মিত দেখে থাকেন তাহলে দেখতে পাবেন যে আমাদের বিয়ের পরপরই এক দাদার বিয়ে হয়েছে। তো বৌদি কিন্তু আমাদের এখানে আসছিল যখন নতুন, তো বৌদিকে আমি সুন্দর করে সাজাই দিছিলাম। এই ব্লগটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, আর যারা দেখেননি তো দেখে আসবেন। তো ওই নতুন বৌদির বেবি হয়েছে, তার জন্যই হচ্ছে এই সামান্য উপহার। ছেলে হয়েছে, তো তার জন্য এরকম সামান্য একটু উপহার আমার বর, আমার মনে মনে আমি এই উপহারটাই ঠিক করে রাখছিলাম যে ওই বেবির জন্য এই উপহারটা যদি হয় না তাহলে অনেক ভালো হয়। তা আমার বর একদম মনের কথাটাই একদম বাস্তবে যে পরিণত করছে, আমি তো সেটা মানে এত আনন্দিত হয়েছি আমি বলে বুঝাইতে পারবো না।
তো বন্ধুরা যেহেতু ঠান্ডার সময় এটা বেবির জন্য অনেক অনেক ভালো হবে। তো বন্ধুরা এটা আমি ওকে দিব, এখন কখন দিব তার জন্য মনটা এখন কি নিশ্চয়ই ঠান্ডার আগে দিব। আকুল কুল ঠান্ডার পরে তো দেওয়া হবে না, খুব ব্যস্ত, মনের ভিতরে খালি ব্যস্ততা হয়ে আছে যে অবশ্যই আপনারা দেখতে পাবেন। হ্যাঁ আমরা কখন দিব, কিভাবে দিব, বন্ধুরা আপনাদেরকে বাবুটাকে দেখাবো, বাবুর মাকেও দেখাবো। আর হচ্ছে তো দেখতে থাকুন আমাদের ব্লগ। বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই। আর সেই বাবুর জন্য একটু প্রার্থনা করবেন, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, ঠান্ডার মধ্যে যেন ঠান্ডা না লাগে। হ্যাঁ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। বাই।